তোমাদেরকে কি দিয়ে মারি বলো তো? এই নন্দিনী, নন্দিনী, এদিকে এসো। কি হয়েছে? তুমি 4500 টাকার খাবার অর্ডার করেছো। এই তোমার সংসার করার ধরন? আবার তুমি নাকি গরম জল অনলাইন অর্ডার করেছো। হ্যাঁ, লজ্জা করে না তোমাদের? আমি এরকমই, স্টোভ জ্বালিয়ে রান্না করতে পারি না। 2 ঘন্টা তুমি বসে বসে মেকআপ করো, স্টোভ জ্বালাতেও শেখোনি। তুমি তো একটা মেয়ে নাকি? তোমাকে বলেই বা কি লাভ? তোমাকে যারা মানুষ করেছে এদের দুজনকে বলার মতো কোনো ভাষাই নেই। এই, আমাদের রাখার ক্ষমতা না থাকলে নন্দিনীকে ডিভোর্স দিয়ে দাও। এখন আমার মায়ের হাতে 10,000 টাকা দিয়ে দাও। 4500 টাকার বিল হয়েছে বললে তো? 10,000 টাকা কিসের জন্য? দুপুরে খাবারের জন্য 5,500 টাকা লাগবে, আর রাত্রের খাবারের জন্য 8,000 টাকা রেডি রাখো। হে ভগবান, 8,000 টাকা রাতের ডিনারের জন্য? এই, আরে জল নিয়ে আয়, জল। আরে জলটা নিয়ে আয় না। এই দাদা, কি হলো? এই বিজয়, আরে কি হয়েছে? যাক বাবা, এতেই তোমার মাথা ঘুরে যাচ্ছে? হ্যাঁ, কালকে থেকে তাহলে কি করবে? আমি যা বলেছি সেগুলো মনে আছে নাকি ভুলে গেছো? দেখো, এখন শুধু 4,500 দাও, লাঞ্চের জন্য 5,500, ডিনারের জন্য 8,500, টোটাল 18,000 টাকা আমার মায়ের হাতে এক্ষুনি দিয়ে দাও। প্রত্যেক দিন এতগুলো টাকা আমার মায়ের হাতে এসে দিয়ে দেবে। কোনো কিছু এক্সট্রা লাগলে জানিয়ে দেবো আমরা। মামা, মা, চলে এসো। টাকাটা দিয়ে দিও। হ্যাঁ, আমায় আবার যেন বলতে না হয়। স্যার, আজকে শিবানী ম্যাডাম ডেড বডি আইডেন্টিফাই করতে এসেছিলেন। ওটা যে ওনার হাজবেন্ডের বডি নয় সেটা কনফার্ম করেছে। আপনার কি মাথা খারাপ আছে নাকি? কি করতে হবে আপনাকে বলেছিলাম তো। ওই বডিটা যে অশোকের নয় সেটা যেন ওর পরিবার কোনোভাবে জানতে না পারে। আর এই কাজটা ঠিকঠাক ভাবে করার জন্য আমি আপনাকে 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছি। আমার কাছ থেকে টাকা নিয়ে আমার সাথেই ডাবল গেম করছেন। কত দিয়েছে ওই শিবানী? স্যার, আমি একটা কথা বলতে চাই স্যার। আপনার 5 লাখ টাকা আমি ফেরত দেব। এখানে পরিস্থিতি অন্যরকম হয়ে আছে। আসলে আপনি ম্যাডামকে একটা ডেড বডি আইডেন্টিফাই করতে বলেছেন। আসলে ম্যাডাম এখন ডেড বডিটা দেখতে চাইছেন, ইমিডিয়েটলি দেখতে চাইছেন। স্যার, কোনো ব্যবস্থা করা যাবে? ওটা কি করে সম্ভব স্যার? শিবানী ম্যাডাম বলেছিলেন বডিটা ওনার হাজবেন্ডের নয়, তাই ইনভেস্টিগেশনে পাঠিয়েছি।
আমি আমার স্টাফেদের দিয়ে অলরেডি বডিটাকে ইনভেস্টিগেশন করতে পাঠিয়ে দিয়েছি। মোস্টলি বডিটা এখানে নেই, হসপিটাল থেকে কোথাও শিফট করে দেওয়া হয়েছে স্যার। আমার কথা বুঝুন। আপাতত আমি কিছুই করতে পারবো না স্যার, আমি আবার এখানে নেই স্যার। ইন্সপেক্টর, তাহলে একটা কাজ করুন, আপনি বিজি থাকলে একটু কমিশনারকে কল করুন, আমরা ওনার থেকে পারমিশনটা নিয়ে বডি দেখতে যাব। শিবানী ম্যাডাম অনেক প্রেশার দিচ্ছিল স্যার, ওনার হাজবেন্ডের ডেড বডিটা খুঁজে পেতেই হবে স্যার। আমি কোনোভাবেই বারণ করতে পারলাম না, তেমন কিছু হলে আমার চাকরিটাই চলে যাবে স্যার। শুধু শিবানী ম্যাডাম নয় স্যার, কমিশনার আমাকে ফোন করে বলেছেন অশোককে 2 দিনের মধ্যে খুঁজে বের করে আনতে স্যার। স্যার ওরা অনেক নাম করা মানুষ, ওদের অনেক ইনফ্লুয়েন্স রয়েছে। আমি 2 দিনের মধ্যে যদি অশোককে খুঁজে বের না করি, মিনিস্টারও আমাকে ফোন করতে পারে স্যার। খুঁজে না বের করলে ফেঁসে যাব স্যার, আমার চাকরিটা চলে যাবে স্যার। তার সঙ্গে কমিশনার আরো একটা কথা বলেছেন স্যার, আরো একটা নতুন করে স্পেশাল টিম তৈরি করে অশোককে 2 দিনের মধ্যে খুঁজে বের করতে হবে স্যার। ডেড বডির কথা না হলে বলে দিয়েছেন, কিন্তু অশোককে খুঁজে পেলে আপনি আমাকেই হ্যান্ড ওভার করবেন। স্যার দয়া করে অশোকের বিষয়টা এখানে ছেড়ে দিন স্যার। আমি যদি অশোককে আপনার হাতে হ্যান্ড ওভার করি তাহলে বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাবে। শিবানীর বাড়ির কাজের মেয়েটার মার্ডার কেসটা সামনের সপ্তাহে কোর্টে উঠছে, এই বিষয়টা কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। তার সাথে আবার রিয়া মার্ডার কেসেও আপনার নাম উঠেছে। শিবানী ম্যাডাম লাখ লাখ টাকা খরচ করছে, ভারতবর্ষের সেরা লয়ারকে ভাড়া করার চেষ্টা করছে। কেসে জিতলে আপনি কিন্তু 15 থেকে 20 বছর জেলের ভেতরে থাকবেন, অথবা আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অশোকের বিষয়টা আপনি ছেড়ে দিন। রিয়া মার্ডার কেস দিয়ে আপনি কি করে বেরোবেন সে বিষয়ে ভাবুন। একটু বোঝার চেষ্টা করুন ইন্সপেক্টর, এই ক্ষেত্রে আমাকে অশোককে সামনে রেখেই এই কেসটা হ্যান্ডেল করতে হবে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে শিবানী টাকায় হার মানবে না, ওকে শুধুমাত্র ইমোশনালি মারতে হবে, আর তখনই ওকে হারানো সম্ভব। শিবানী ম্যাডাম রিয়া মার্ডার কেসটা নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে আছেন স্যার, কোটি কোটি টাকাও খরচা করতে রাজি। আপনি যাতে শাস্তি পান সেজন্য বেস্ট লয়ার খুঁজছেন। কোর্টে আমার চেনাশোনা বহু লয়ার আছে যারা আমার বন্ধু, তাদের থেকে আমি এই ইনফরমেশনটা পেলাম। আপনার হাতে কিন্তু সময় খুবই কম, আপনি কিভাবে এই কেস থেকে বেরোবেন তার জন্য আপনি রাস্তা খুঁজুন। শিবানীর ওই লয়ারকে আমরা বুক করতে পারি না? না স্যার, উনি অনেক বড় লয়ার, উনি একবার কমিট করে ফেললে কারো কথা শুনবেন না, নিজের সিদ্ধান্তও বদলাবেন না স্যার। ওনার কাছে টাকার থেকে নিজের নামটা বেশি প্রয়োজন। ওনার সাথে ফাইনাল কথা হয়ে গেছে শিবানী ম্যাডামের। আপনি কিছুই করতে পারবেন না শিবানী ম্যাডামের, সেটা উনি ভালো করেই জানেন। এ বিষয়ে আমিও আপনাকে কোনো সাহায্য করতে পারবো না স্যার। বিকেলে আপনার টাকাটা ফেরত দিয়ে দেব। অশোকের কেসটা ছাড়া অন্য কোনো কেস থাকলে বলুন, আমি হেল্প করব। আর বারবার এই কেসটা নিয়ে আমাকে কল করবেন না স্যার, আমার ফোন ট্রেস হতে পারে, এটাই লাস্ট কল। চলুন। আমার মায়ের হাতে 10,000 টাকা দিয়ে দাও। 4,500 টাকার বিল হয়েছে বললে তো, 10,000 টাকা কিসের জন্য? দুপুরে খাবারের জন্য 5,500 টাকা লাগবে, আর রাত্রের খাবারের জন্য 8,000 টাকা রেডি করে রাখো। হ্যালো,
আরে তুমি এখানে বসে বসে মাথায় হাত দিয়ে কি চিন্তা করছো? নন্দিনীকে দেখে ভয় হচ্ছে মামা। সকালে খাওয়ার জন্য 4,500 টাকা, দুপুরে খাওয়ার জন্য 5,500 টাকা, আর ডিনারের জন্য 8,500 টাকার খাবার অনলাইন অর্ডার করেছে। রাস্তার হোটেলে খেলে 50 টাকা খরচা হয়, আর অনলাইনে আনলে 200 টাকা। হ্যাঁ, এই ব্যাপারে ভাবলেই ভয় হচ্ছে। সেই জন্যই আমি এখানে বসে আছি, যাতে ওর চোখে না পড়ি। তোমার যোগ্যতা কতটা সেটা জানো তো? তাহলে ওকে কেন মিথ্যে কথা বলে বিয়ে করতে গেলে? এটা কিন্তু এখানেই শেষ নয়। খাবার শেষ হয়ে গেলেই বলবে চলো শপিং করে আসি। তুমি যেখানেই থাকো না কেন, ও তোমাকে নিয়ে যাবেই যাবে। শপিং? এর পরেও কপালে আরো দুঃখ আছে। এবার তুমি ঠেলা সামলাও। হ্যাঁ, হে ভগবান, বিয়ে করে পুরো সর্বশান্ত হয়ে গেলাম। বড়লোক মেয়েকে বিয়ে করলে পকেটে টাকার জোর থাকা উচিত, আর সেটা না থাকলে আমার মতনই ঠিক এরকমই অবস্থা হবে। মিস্টার শিবা, আপনি একটা কাজ করুন, আমি বেকারিতে গিয়ে ওনার সাথে কথা বলছি। ওখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, ওই ফুটেজগুলো আপনি নিন। ওখানে কোনো ক্লু পাওয়া গেলেও যেতে পারে। ওকে ম্যাডাম, চেক করছি। ম্যাডাম, এখানে কি সিসিটিভি আছে? হ্যাঁ স্যার। ম্যাডাম, একটু ফুটেজ দেখতে পারি? আসুন স্যার। থ্যাংক ইউ। এক্সকিউজ মি দাদা। হ্যাঁ বলুন ম্যাডাম। এখানে একটা পলিটিক্যাল র্যালি হয়েছিল না? কোথায় হয়েছিল আপনি কি জানেন? ওই যে ওখানে হয়েছিল। ওখানে? ওকে। আপনি এই লোকটাকে কোথাও দেখেছেন? জানি না ম্যাডাম। দেখেননি? থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম। আপনি কি সিসিটিভি ফুটেজ পেয়েছেন মিস্টার শিবা? এনি ক্লু? ম্যাডাম, ওই বাড়ি থেকে সিসিটিভি ফুটেজটা মোবাইলে নিয়েছি। দেখুন ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, মিস্টার শিবা, কেউ একজন অশোকের মাথায় আঘাত করেছে মিস্টার শিবা। ম্যাডাম, আমার মনে হচ্ছে স্যারকে কিডন্যাপ করেছে, কিন্তু
স্যার যে বেঁচে আছে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কেউ হয়তো স্যারকে টাকার জন্য কিডন্যাপ করেছে। টাকার জন্য ওরা অবশ্যই ফোন করবে। এসব করার দরকারই বাকি ছিল? কেন এসব কেউ করছে মিস্টার শিবা? আমি আবার ভয় পাচ্ছি এসব ভেবে। ও ভালো আছে, বেঁচে আছে ভেবে আমি খুব খুশি হচ্ছিলাম, আর এখন দেখলাম কেউ ওকে লাঠি দিয়ে ওর মাথায় খুব জোরে মেরেছে। মিস্টার শিবা বেচারা কত ব্যথা পেয়েছে। ও কোন পরিস্থিতিতে আছে, কি হয়েছে কি হয়নি এ বিষয়ে কিচ্ছু জানি না আমি। না মিস্টার শিবা, জানি না আমার সঙ্গে কেন এসব কিছু ঘটছে। প্রত্যেক দিন কোনো না কোনো টেনশনে থাকতে হচ্ছে, একটু শান্তি নেই। শান্তি বলে যে একটা বস্তু আছে আমি সেটাই ভুলে যাচ্ছি। আমি যে কোথা থেকে কি শুরু করব কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আজ বা কালকের মধ্যেই স্যার কোথায় আছেন জানা যাবে। তারপরে যা করার আমরাই করব ম্যাডাম। আমার মনে হচ্ছে অশোক এখানে আশেপাশে কোথাও আছে মিস্টার শিবা। চলুন ওকে খুঁজি আমরা। কোথায় খুঁজবেন ম্যাডাম? এক কাজ করুন, আপনি বাড়ি যান, কোনো খবর পেলেই আমি আপনাকে নিশ্চয়ই কল করব। না ম্যাডাম, আপনি যান, আমি এখানে আছি। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। কাকিমা, হ্যাঁ এই এরিয়াতে শুনেছি আপনার ধূপের খুব ডিমান্ড। শুনেছি নাকি সুগন্ধও খুব দারুণ, অনেকক্ষণ নাকি জ্বলেও। আপনার ধূপের সামনে অন্য কোনো ধূপ টিকতেই পারে না, তাই তো বলছিল সবাই। 25 বছর ধরে এই কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে কেউ করবে কিনা জানি না। অথবা আমি মারা যাওয়ার পরে এই ব্যবসাটা আমার সাথেই মারা যাবে নাকি কে জানে। এটাও কিন্তু আপনারই হাতে আছে। আপনি যাওয়ার আগে এই ধূপ কি করে বানাতে হয় সেটা কাউকে শিখিয়ে দিয়ে গেলেই তো হলো, তাহলেই এই ব্যবসা যুগ যুগ ধরে চলবে। আরে মেরি, এটা এত সোজা কথা না। এখনকার মানুষদের এত ধৈর্য কোথায়? কাজ করতে এসে দুদিনেই চলে যায়, যেমন তেমন করে ব্যবসা করা শুরু করে। আপনার এখন এত নাম হয়েছে, এই ধূপের ব্যবসাটা আপনি যদি আরো একটু বড় করে করেন। আমি কখনো এইভাবে চিন্তা করিনি মা। যাই হোক, 3 বেলা পেট ভরে খেতে পেলেই হলো। অত বড় সড়ো কিছু করার চিন্তা ভাবনা আমার কোনোদিনই নেই। আমাদের দেশের মহিলাদের না এটাই সমস্যা, তারা জানেই না যে তাদের শক্তি কতটা। আপনাকে আপনার এই ধূপের ব্যবসাটা বাড়াতেই হবে। আমি একা কত কাজ করব তুমিই বলো। ধূপ বানাতে হবে, প্রত্যেক বাড়ি গিয়ে বিক্রি করতে হবে, আগে যারা অর্ডার দিয়েছে তাদের আগে দিতে হবে। দেখো, এই ব্যবসা বড় করার জন্য আমার কাছে সময়ও নেই, বুদ্ধিও নেই, ধৈর্যও নেই। আমি এসে গেছি তো। আমি মাছ বিক্রি করা বন্ধ করে দেব, আর তারপর ফুল টাইম আপনার সঙ্গে থেকে আপনার এই ধূপের ব্যবসায় আপনাকে সাহায্য করব। ভালোই বলেছো তুমি। ঠিক আছে, এবার থেকে ধূপ বিক্রি করার কাজটা তুমি করো, আমি শুধু বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে? আপনি এবার বিশ্রাম করুন। আমাদের কাছে এখন তো একটা অটো আছে, তাই না? যে দোকানে ডেলিভারি করতে হবে অটোতে করে দিয়ে আসবো। কি ব্যাপার, শাশুড়ি বৌমা মিলে কিছু একটা বড় লেভেলের প্ল্যান করছো নাকি? আমি আর আন্টি মিলে
আন্টির ধূপের ব্যবসাটাকে অনেক বড় লেভেলে নিয়ে যাওয়ার প্ল্যান করছি, আর তার জন্য আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। আমার মা যদি কিছু করতে চায় তাতে আমার সাপোর্ট তো থাকবেই থাকবে। একজন হোলসেলারের সঙ্গে গিয়ে আমি কথাও বলে এসেছি। সে বলেছে মেটেরিয়াল পেয়ে গেলেই আমাদেরকে সে টাকাও দিয়ে দেবে। তুমি তো সারাদিন অটো চালাও, এই ধূপগুলো তোমার অটোতে করে আমরা পৌঁছে দিয়ে আসবো। আরে আমায় কি করতে হবে সেটা বলো। এই দুটো ব্যাগ নিয়ে আমার সঙ্গে চলো, আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, আমি আসছি মা। সোনা, এটা কানে দাও।